পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে নড়াইল হয়ে খুলনার পথে বাণিজ্যিকভাবে রেল ছুটবে ২৪ ডিসেম্বর থেকে। ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন ২ জোড়া আন্তনগর ট্রেন চলবে। শুরুর দিনে ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলার নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। দিনে দুবার ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। রেলপথ উপদেষ্টা নতুন ট্রেন দুটির যাত্রা উদ্বোধন করবেন। গত বছরের ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার অংশ উদ্বোধন করা হয়। এখন ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোরের রূপদিয়া পর্যন্ত ৮৪ কিলোমিটার চালুর মধ্য দিয়ে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী অধ্যায় রচিত হচ্ছে। আগে দীর্ঘ সময় আমরা যমুনা পাড়ি দিয়ে যে অনেক ভোগান্তি বা কষ্ট করে আমাদের যেত, সেই কষ্টটা এখন লাঘব হবে। ফরিদপুর ভাঙ্গা হয়ে ঢাকা জংশনের সাথে খুব অল্প সময়ে এবং কম টাকায় লোকজন যাতায়াত করতে পারবে। সকালে যাবে, বিকেলে চলে আসবে। আমরা এখন যে অফিস করতে পারবো খুলনা থেকে ঢাকা, যে আবার ঢাকা থেকে খুলনায় আসবো। প্রকল্প পরিচালক জানান ৩৯,২৪৬ কোটি টাকার প্রকল্পে ব্যয় হয়েছে ৩৭,৪০১ কোটি টাকা। বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে ১,২২৩ কোটি টাকা বাঁচানো হয়েছে, আর ৬২২ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডিপিপি দ্বিতীয়বার সংশোধন করে। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোরের দিকে এতে করে স্বল্প সময়ে মানুষ যাতায়াত করতে পারবে এবং সময় দুটাই সাশ্রয় হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। র্যাক প্রস্তুতি, জনবল প্রস্তুতি, স্টেশন মেরামত সহ যত যে কাজগুলো ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে এখন ট্রেনে ঢাকা খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে সর্বোচ্চ ৪.৫ ঘন্টায়। যমুনা সেতু দিয়ে যাতায়াতের সময় লাগছে যেখানে ৯.৫ ঘন্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।